ओम अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया संस्फुरन्मितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः ददति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीरूपसाग्रजातं सगुण रघुनाथान्वितं तं सजीवं सादूतं सावधूतं परिजनसंहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादन सगुण ललिता श्री विशाखान्वितां च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो नमः। महावदान्ये कृष्ण प्रेम प्रदायते कृष्ण कृष्ण चैतन्य नाम्ने गौरक्षिते नमो। पिता स्वर्ग पिता धर्म पिता परम तप पितरे प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। माता जननी धरित्री दयाद देवीभ्यो रमणी श्रेष्ठा हृदया श्रुति सर्वदुःखहरा। नीलाचल निवासाय नित्य परमात्मने बलभद्र सुभद्रा वं जगन्नाथाय ते नमो। वृंदाय तुलसी देव्यै प्रियाय केशव सच्च कृष्ण भक्ति प्रदे देवी सत्य भक्तये नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। जय गीता जय गीता जय गीता। श्रीमद्भगवद्गीता चतुर्थ अध्याय ज्ञान योग। श्री भगवान उवाच श्लोक 1 इमं विवस्वते योगं प्रोक्तवान ओम अव्ययम् श्री विवस्वान नवे प्राह मनोरीक्षा कवे अब्रवीत। अनुवाद परमेश्वर भगवान श्रीकृष्ण बोलें आमी पूर्वे सूर्यदेव विवस्वानके ए अव्यय ज्ञान योग बोलेछिलाम। विवस्वान ता मानव जातिर जनक मनुके बोलेछिलेन एवं मनु ता इक्ष्वाकुके बोलेछिलेन। श्लोक 2 एवं परंपरा प्राप्ति
এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজ অয়বিদু সকালীন এহ মহতা যোগ নষ্ট পরন্তপ। অনুবাদ: হে পরন্তপ, এভাবে পরম্পরাক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে। শ্লোক 3 স এবায়ং ময়া তে অদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্তোসি মে সকা চেতি রহস্যং হি এতদ উত্তমম। অনুবাদ: সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। অর্জুন উবাচ। শ্লোক 4 অপরং ভগবত জন্ম পরম জন্ম বিবশ্যত কথম এতদ বিজ্ঞানিয়াম তু মাধু প্রোক্তবানিতি। অনুবাদ: অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে আদিকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে, তা আমি কেমন করে বুঝব? শ্রী ভগবান উবাচ। শ্লোক 5 বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তানি অহং বেদ সর্বাণি ন তুং বেলথ পরন্তপ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। শ্লোক 6 অজ অপি সদ ন অব্যয়াত্তা ভূতানাম ঈশ্বর অপি সং প্রকৃতিম সম অধিষ্ঠায় সম্ভবাম আত্ম মায়া। অনুবাদ: যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। শ্লোক 7 যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। অনুবাদ: হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। শ্লোক 8 পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অনুবাদ: সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। শ্লোক 9 জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বত ত্যক্তং দেহম পুনর্জন্ম ন এতি মামিতু স অর্জুন। অনুবাদ: হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহ ত্যাগ করার পর পুনরায় জন্ম গ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম প্রাপ্ত হন। শ্লোক 10 ভিতরাগ ভয় ক্রোধা মনময়া মাম উপাশ্রিতা বহুবু জ্ঞান তপসা পুতা মদ ভাবম আগতা। অনুবাদ: আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ পূর্বক পবিত্র হয়েছেন এবং এভাবে তারা
আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছেন। শ্লোক 11। यथा मां प्रपद्यन्ते तां तथा एव भजाम्यहं मम वर्तनुवर्त्यन्ते मनुष्य पार्थ सर्वश। অনুবাদ, যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাকে সেভাবে পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। শ্লোক 12। কাঙ্ক্ষন্ত কর্মণাম সিদ্ধিম যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রম হি মনুষ্যে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। অনুবাদ, এই জগতে মানুষেরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়। শ্লোক 13। চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস তস্য কর্তারমপি মাম বিদ্য কর্তারম অব্যয়ম। অনুবাদ, প্রকৃতির 3টি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজকে 4টি বর্ণের সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। শ্লোক 14। ন মাম কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাম যো অভিজানাতি কর্ম বিনশবদ্যতে। অনুবাদ, কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্ম ফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। শ্লোক 15। এবং জ্ঞাতা কৃতম কর্ম পূর্বে অপি মুমুক্ষুভি কুরু কর্ম এব তস্মাৎ পূর্বে পূর্বতরম কৃতম। অনুবাদ, প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমি সে প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। শ্লোক 16। কিম কর্মেতে কবয় অপত্র মোহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্মা মোক্ষে অশুভাৎ। অনুবাদ, কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও বিমোহিত হন। এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করব, যে বিষয়ে অবগত হয়ে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। শ্লোক 17। কর্মণ হিয়া অপি বুদ্ধব্যং চ বিকর্মণ অপকর্মণ চ বুদ্ধব্যং গহনা কর্মণ গতি। অনুবাদ, কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা উচিত। শ্লোক 18। কর্মণি অকর্ময় পশ্যেদ অকর্মণি চ কর্ময় সবুদ্ধি মাত মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃত। অনুবাদ, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। শ্লোক 19। ইয়স্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞান অগ্নিদগ্ধ কর্মণম তমহু পণ্ডিতম বুধা। অনুবাদ, যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে।
শ্লোক 20 ত্যাক্তা কর্মফলাং সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্ম নি অভিপ্রবৃত্ত অপি ন এব কিঞ্চিৎ করতি স। অনুবাদ: কর্মফলের আসক্তি সম্পূর্ণভাবে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষা রহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। শ্লোক 21 নিরাশীর্ষ চিত্ত আত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বা না আপনতি কিলবিষম। অনুবাদ: এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। শ্লোক 22 ইয়দ ইচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সম সিদ্ধাব সিদ্ধ চকৃতাপিন নিবদ্ধতে। অনুবাদ: যিনি অনায়াসে যা কিছু লাভ করে সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বশীভূত নন এবং মৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য ও অসাফল্য অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। শ্লোক 23 গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতস যজ্ঞায় চরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। অনুবাদ: যারা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তির যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন, সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। শ্লোক 24 ব্রহ্মা অর্পণং ব্রহ্ম হবি ব্রহ্ম অগ্নু ব্রহ্মণাহুতম ব্রহ্মেব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। অনুবাদ: যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্য তার নিবেদিত সব কিছুই চিন্ময়। শ্লোক 25 দৈবম এ বা পরে যজ্ঞম যোগিন পর্যুপাসতে ব্রহ্মাগ্ন অপরে যজ্ঞম যজ্ঞেন এব উপজুহতি। অনুবাদ: কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ দান করেন। শ্লোক 26 শ্রোয়াদি ইন্দ্রিয়াণি এনাম সংযম অগ্নিষু জুহতি শব্দাদীন বিষয়ান অন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। অনুবাদ: কেউ কেউ বা শুদ্ধ ব্রহ্মচারীরা মনঃসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপে অগ্নিতে আহুতি দেন। শ্লোক 27 সর্বান ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চা পরে আত্মসংযম যোগাগ্ন জুহতি জ্ঞানদীপিতে। অনুবাদ: যারা মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। শ্লোক 28 দ্রব্য যজ্ঞা তপ যজ্ঞা
যোগা তথা পরে স অধ্যায় জ্ঞান যোগাচ্চ ইয়ত সংসিত ব্রতা। অনুবাদ: কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে দিব্য জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। শ্লোক 29। অপানে জুহতি প্রাণম প্রাণে অপানম তথা পরে প্রাণপান গতি। প্রাণ অপান গতি রুদ্ধা প্রাণায়াম অপরায়ণা অপরে নিয়তা হারা প্রাণান প্রাণেষু জুহতি। অনুবাদ: আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুতে আহুতি দেন। শ্লোক 30। সর্বত অপি এতে যজ্ঞবিদ যজ্ঞ শোভিত কলমষা যজ্ঞ সিষ্টাম অমৃত ভোজ ইয়াতি ব্রহ্ম সনাতনম। অনুবাদ: যজ্ঞ তত্ত্ববিদ এই সমস্ত অনুষ্ঠা তারা সকলে যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে যজ্ঞা বিশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং পরম সনাতন প্রকৃতিতে গমন করেন। শ্লোক 31। ন আয়ং লোক অন্ত যজ্ঞস্য কুতূহন্য কুরু সত্যম। অনুবাদ: হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেহই এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকের আর কি কথা। শ্লোক 32। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্ম জান বিদ্ধি তান সর্বান এবং জ্ঞাতা বিমোক্ষসে। অনুবাদ: এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকারের কর্ম থেকে জাত হয়েছে। সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। শ্লোক 33। শ্রেয়ান দ্রব্যম ময়াদ যজ্ঞাস জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। অনুবাদ: হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেষ্ঠ। হে পার্থ, সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানের পরিসমাপ্তি লাভ করে। শ্লোক 34। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। অনুবাদ: সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবায় দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবেন। শ্লোক 35। ইয়স জ্ঞাতা ন পুনঃমোহ এবং ইয়স্যসি পাণ্ডব ইয়েন ভূতানি অশেষানি দ্রক্ষ্যসি আত্মনি অথময়ী। অনুবাদ: হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার। শ্লোক 36। অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপ্য কৃতম সর্বজ্ঞান
অপলবেনৈ এব বৃজিনং সন্তরিষ্যসি। অনুবাদ: তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে। শ্লোক 37। যথৈ অদাংসি সম বুধ অগ্নি অগ্নির্ভ অস্মাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। অনুবাদ: প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত জড় কর্মফলকে দগ্ধ করে ফেলে। শ্লোক 38। ন হি জ্ঞানেন সাদৃশং পবিত্রম ইহ বিদ্যতে তং স্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। অনুবাদ: এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র ও মহিমান্বিত আর কিছু নেই। এই জ্ঞান সমস্ত যুগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান লাভ আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরা শান্তি লাভ করেন। শ্লোক 39। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাং শান্তিম অচিরেনা অধিগচ্ছতি। অনুবাদ: সংযতেন্দ্রিয় ও চিন্ময় তত্ত্ব জ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ অর্জন করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরে পরা শান্তি প্রাপ্ত হন। শ্লোক 40। অজ্ঞচা অশ্রদ্ধা ন চ সংশয় আত্মা বিনশ্যতি ন অয়ং লোকে অস্তি ন পর ন সুখম সংশয়াত্মন। অনুবাদ: অজ্ঞ শাস্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না, সে বিনাশ প্রাপ্ত হয়। কেননা সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে বা পরলোকে সুখ ভোগ করতে পারে না। শ্লোক 41। ইয়োগ সং নস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আর্তবন্তং ন কর্মাণি নিবধ্নতি ধনঞ্জয়। অনুবাদ: হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন এবং এভাবে আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। শ্লোক 42। তস্মাৎ জ্ঞান সম্ভূতম হৃদস্থং জ্ঞান সনাতন চিত্ত এনং সংশয়ং যোগম অতিষ্ঠ তিষ্ঠ ভারত। অনুবাদ: অতএব তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। হে ভারত, যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও। ইতি শ্রী ভগবদ গীতা 4th অধ্যায় কর্মযোগ সমাপ্তম। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মূর্তি জ্ঞানী অর্ধমুক্ত সিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদশ্রী প্রবানন্দা তত্তত্ত্ব জ্ঞানমঞ্জুরি যৎক্ষরং পরিপাষ্টং মাত্রাহীন চ যৎ ভবেৎ পুনর্ভবন্তু তৎসর্বস্ব তৎপ্রসাদাৎ সুরেশ্বরায়।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম